এখানে দেখো তো কনজেস্টেড হয়ে গেছে না, প্রচুর গরম হচ্ছে। তারপরে সব অফিসে সব বাড়িতে এসি লাগানো আছে, কোনো ফায়ার রেজিস্ট্রেশন এখানে নেই। তো প্রায় বারবার 3 দিন 4 দিন আগে গ্রেস্তিন প্লেসে আগ লাগিয়েছে, এখন মেহতা বিল্ডিংয়ে আগুন লেগে গেছে। তো খুব খারাপ অবস্থা এখানকার আছে। আমি তো আপনার মিডিয়ার মাধ্যম থেকে আমার মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করব যে আমাদের যত বড় বাজারে কনজেস্টেড এরিয়া আছে নিজে এলাকা হওয়ায় যথেষ্ট বেগ পেতে হচ্ছে, যথেষ্ট অসুবিধায় পড়তে হচ্ছে দমকল কর্মীদের। জল শেষ হয়ে গেছে, আমাদের মার্কেট থেকে পুরো জল দিচ্ছি এখান থেকে, আমাদের বাগি মার্কেট অ্যাসোসিয়েশন থেকে পুরো জল দেবার হচ্ছে মেহতা বিল্ডিং এর জন্য। কখন হয়েছে এটা? মানে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, এখন প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। একটা বিষয় বলুন, এটা কিসের দোকান না এটা কারখানা? ওখানে মনে হয় কেমিক্যালের কোনো গোডাউন আছে, ওখানে ঢুকতে পারি না তো আমরা, তো এখান থেকে দেখা যাচ্ছে না। তো মনে প্রচুর ধোঁয়া বেরিয়েছে, প্রচুর ধোঁয়া ছিল, সব একদম আগুন লেগেছে ভালো। আপনি তো দেখতে পাচ্ছেন কত ফায়ার ব্রিগেড এসেছে, অনেক ফায়ার ব্রিগেড এসেছে এবং তার সঙ্গে এখানে যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে তার আশেপাশে বেশ কিছু জানলা দিয়ে কিছু মানুষকেও দেখা যাচ্ছে, তাদেরকেও নিচে আসতে বলা হয়েছে। বড় বাজারের মেহতা বিল্ডিং এর ছবি দেখতে পাচ্ছেন, চারপাশ ধোঁয়ায় ঢেকে গিয়েছে, আগুন লেগেছে কলকাতার বড় বাজারের মেহতা বিল্ডিং। আপনারা জানেন যে কয়েকদিন আগে অ্যাক্রোপলিস মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই ঘটনা রেশ কাটতে না কাটতে এবার অ্যাক্রোপলিস মলে আগুন। এর আগে আপনারা জানেন গার্সিন প্লেসে আগুনের ঘটনা ঘটে, আর এবার মেহতা বিল্ডিং দেখতে পাচ্ছেন ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। এই মুহূর্তে 4টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। কিরকম পরিস্থিতি, কতটা নিয়ন্ত্রণে আসা গেল? আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন তোমার পাশে, একাধিক দমকলের ইঞ্জিনকে আমরা দেখতে পাচ্ছি। আবির, কি পরিস্থিতি, আগুনকে কন্ট্রোল করা গেল? দেখো, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন দমকলের আধিকারিকরা। আমরা দাঁড়িয়ে রয়েছি মেহতা বিল্ডিংয়ের কাছে। শুরুতে এই ছবিটা দেখাবো যে মেহতা বিল্ডিংয়ের সামনে এখানে যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি, এখানে বেশ কয়েকটি জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। সেই জায়গাটায় ইতিমধ্যে দমকলের আধিকারিকরা বা কর্মীরা তারা পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। দমকলের 4টি ইঞ্জিন, শুরুতে আরও ইঞ্জিনের বাড়ছে, এই বিষয়টাই কিন্তু জানা যাচ্ছে। এবং এখানে যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা কেমিক্যালের একটি দোকান, এমনটাই জানা যাচ্ছে। আশেপাশে দোকানপাট বা সাধারণ যারা এখানে থাকেন তাদেরকে এখান থেকে অন্যত্র সরে যেতে বলা হচ্ছে পুলিশের তরফে। এই যে মেহতা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা, মেহতা বিল্ডিংয়ের পাশেই বাগরি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার কথা আমরা জানি। এবং এরপর আজকে মেহতা বিল্ডিংয়ে এই যে আগুন লাগার যে ঘটনা সেটা বলছে, আপনি কি এলাকার? ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এলাকার কিছু দোকান সেগুলোকে বন্ধ করা হয়েছে এবং তার সঙ্গে দমকলের একাধিক ইঞ্জিন এখানে রয়েছে। স্থানীয়রা তাদের সাথে কথা বলবো। কি জল শেষ হয়ে গেছে? জল শেষ হয়ে গেছে, আমাদের মার্কেট থেকে পুরো জল দিচ্ছি এখান থেকে, আমাদের বাগি মার্কেট অ্যাসোসিয়েশন থেকে পুরো জল দেবার হচ্ছে মেহতা বিল্ডিং এর জন্য। কখন হয়েছে এটা? মানে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, এখন প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। একটা বিষয় বলুন, এটা কিসের দোকান না এটা কারখানা? ওখানে মনে হয় কেমিক্যালের কোনো গোডাউন আছে, ওখানে ঢুকতে পারি না তো আমরা, তো এখান থেকে দেখা যাচ্ছে না। তো মনে হয় প্রচুর ধোঁয়া বেরিয়েছে, প্রচুর ধোঁয়া ছিল, সব একদম আগুন লেগেছে ভালো। আপনি তো দেখতে পাচ্ছেন কত ফায়ার ব্রিগেড এসেছে, অনেক ফায়ার ব্রিগেড এসেছে এবং তার সঙ্গে এখানে যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে তার আশেপাশে বেশ কিছু জানলা দিয়ে কিছু মানুষকেও দেখা যাচ্ছে, তাদেরকেও নিচে আসতে বলা হয়েছে। এবং তার সঙ্গে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আগুন যেখানে লেগেছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের বিল্ডিং বাগরি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার পর আবারও একটি অগ্নিকাণ্ডের ঘটনা, সেটা ঘটলো কীভাবে মেহতা বিল্ডিংয়ে, তার ঠিক উল্টো দিকে। তাহলে কি নজরদারির কিছু অভাব ছিল বা অন্য কিছু ছিল? যদিও এখনও পর্যন্ত স্থানীয় যারা এখানকার ব্যবসায়ীরা তারা জানাচ্ছেন যে দমকলের এখানে যে জল, একটি ইঞ্জিনের জল শেষ হওয়ার পরে তারা পাশ থেকে বাগরি মার্কেটের এখানে যে পাম্প রয়েছে বা তাদের এখানে যে জলের ব্যবস্থা রয়েছে সেখান থেকে জল দেওয়া হচ্ছে। এবং এখানে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে ইতিমধ্যে একাধিক ইঞ্জিন এসে পৌঁছেছে, এসছে দমকল এবং তার সঙ্গে ডিএমজি। এবং যে পরিস্থিতি তাতে কিন্তু ধোঁয়া, স্বপন মজুমদারকে বলবো দেখানোর জন্য যে এখানে এসির পাশ থেকে ধোঁয়া বেরোচ্ছে। কি থেকে আগুন বা কি কারণে আগুন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে একটা আতঙ্কের বাতাবরণ তো অবশ্যই।